আসসালামু আলাইকুম। আজ আমরা রান্না করব চিকেন বিরিয়ানি। একেবারে সহজ উপায়ে প্যাকেটের মশলা দিয়ে রান্না করব। তো চলুন শুরু করি। তো আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শক্ত যে মুরগিটা আছে, অনেকে আবার খাসি মুরগি বলে, সেই মুরগিটা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে প্রায় আমি হাফ কাপের মতো আদা রসুন বাটা ব্যবহার করব। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর বাদাম বাটা। এখানে আমি 15টার মতো কাঠবাদাম বেটে নিয়েছি আর 10 থেকে 12টার মতো কাঁচামরিচ আমি বেটে নিয়েছি। এটা আমি মাংসের ভিতর দিয়ে দিলাম। এখন এখানে আমি টমেটো সস ব্যবহার করব। এখানে আমি মিনি প্যাক ব্যবহার করেছি প্রায় 8টার মতো। এখন এখানে আমি প্রায় 1 কাপের মতো টক দই দিব। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিব মরিচ গুঁড়া, আমি এখানে প্রায় তিন চামচের মতো দিয়ে দিলাম। আর ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ। এখানে আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না। এখন আমি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিব। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। একটু সময় নিয়ে মাখাবেন। এখন আমি এখানে 3টা আলু বখরা দিয়ে দিলাম। আপনি একটু চাইলে বেশি করেও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো এটাকে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিব, যাতে মশলাটা খুব ভালো মতো মাংসের ভিতর যায়। আমার মাখা হয়ে গিয়েছে। এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। সময় বেশি থাকলে আপনার 1 ঘন্টার মতো রেখে দিবেন। আমি মাংসটা 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এখন আমি রান্নায় চলে যাব। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের কাছাকাছি তেল। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কেমন চিকন পাতলা করে কুচি করে নিয়েছি। এবার আমি কিছু গরম মশলা অ্যাড করব। চার 5টা তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 4-5টা এলাচ ও 4-5টা লবঙ্গ। এবারে পেঁয়াজটাকে আমি ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বড় একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিব। এরপরে আবার একটু ভেজে নিব। আমার এখানে টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম, ওইটা আমি এখন দিয়ে দিব।
খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে। যেহেতু এটা শক্ত মুরগি, এটা রান্না হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে, তো আপনারা মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে রান্না করবেন। দেখুন মাংস থেকে যথেষ্ট পানি উঠেছে, তো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে রান্না করতে হবে। তো আমি এখানে কিছু আলু লবণ আর তেল দিয়ে ভেজে রেখেছিলাম, এটাকে আমি এখন অ্যাড করে নিব। আমি মাংসতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, মাংস থেকেই পানি উঠেছে। এখন আমি এখানে 12-13টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর এখানে আমি প্রায় 3 চামচের মতো আমি এখানে চিনি ব্যবহার করব, আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। তো এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন এখানে আমি কেওড়া জল ব্যবহার করব। এখানে আমি প্রায় 1.5 চামচের মতো কেওড়া জল দিয়েছি। এখন দিয়ে দিব জিরা আর গরম মশলার গুঁড়ো। মাংসটা রান্না আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে নামিয়ে পোলাও রান্নায় চলে যাব। তো আমি এখন পোলাও রান্নায় চলে যাব। তার আগে আমি একটু বেরেস্তা করে নিব এই তেলেই। তো আমি এখানে কুচি করা পেঁয়াজ দিয়ে দিব, এখন দিয়ে দিলাম তেল। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে খুব ভালো করে পাতলা করে কেটে নেবেন, তাহলে বেরেস্তাটা খুব সুন্দর হবে। পেঁয়াজটা লাল হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে করে ভাজতে থাকবো। দেখুন আমার বেরেস্তাটা প্রায় হয়ে গিয়েছে। আমার বেরেস্তাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। আমার পেঁয়াজ বেরেস্তাটা রেডি। তো এখন আমি পোলাও রান্নায় চলে যাব। তার জন্য আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিব, একটু হালকা ব্রাউন ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করলাম। এবার এটাকে খানিকক্ষণ ভেজে নিব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা একটু কমিয়ে দিবেন, পরে আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতোই চাল নিলাম। এবারে চালটাকে খুব ভালো করে ভেজে নিব। চালটা নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। তো
তো হাই হিটে আমি চালটাকে ভেজে নিব। চালটা ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। তো আমি এখানে আরেকটা বিরিয়ানি মশলার প্রায় হাফ প্যাকেটের মতো এখানে দিয়ে দিলাম। এটা এখন চালের সাথে দিয়ে আমি ভেজে নিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি দিয়ে দিলাম কারণ এভাবে দিলে অনেক ঘ্রাণ হয় বিরিয়ানিতে। আমি এখানে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 10-12টার মতো। আমার চালটা ভাজা প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ভাজার পরে এমন হবে চালটা দেখতে। তো এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আপনারা 1.5 কেজি চালের জন্য 1.5 কেজি পানি দিবেন, তাহলে আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির যে পানিটা এটা ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি এটা খুব ভালো করে মিক্সড করে নিব। আমি বিরিয়ানিটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিব আর 1 চামচের মতো কেওড়া জল। এবারে আবারও ভালো করে মিক্সড করে নিব। এখন আমি বিরিয়ানিটাকে দমে বসাবো, তার জন্য আমি চুলায় একটি তাওয়া বসিয়ে নিলাম। এখন তাওয়ার উপরে আমি পাতিলটাকে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 10 মিনিটের মতো আমি একেবারে লো আঁচে রেখে দিব। মাঝে আমি 1বার বা 2বার একটু নেড়ে নিব। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। এটা এখন পরিবেশনের জন্য তৈরি। তো আমি সবশেষে এখানে সামান্য অল্প কিছু বেরেস্তা অ্যাড করব। বেরেস্তাটা একটু কমিয়ে দিবেন, তা না হলে আবার তেতো হয়ে যাবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।